সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি আমার 1 নম্বর প্রজেক্টে। এই প্রজেক্টে ভিডিওটা এর আগেও দেওয়া হয়েছিল যখন গাছের বয়স ছিল 20-25 দিন তখন। তো আজকে গাছের বয়স চলতেছে 40 দিন, 40-42 দিন। তো আপনাদের আমরা সবসময় বলি লতিরাজ বাড়ি 40-45 দিনের ভিতরে লতি আসে, সেটা কীভাবে আসে দেখেন একটু। আর এই যে এগুলা লতি, সবগুলা গাছেতে লতি আসছে, এই যে দেখা যাইতেছে এগুলা। আজকে আমরা এই দ্বিতীয়বারের মতো ক্ষেতটা বাছা হইতেছে। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের গাছের গ্রোথ সম্পূর্ণ দেখেন কত সুন্দর গাছের চেহারা। একটা একটা গাছও সমস্যা না হয়নি ইনশাল্লাহ। তো আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমি আজকে আসছি এই জমিতে, আর এই যে এক চাষারে নিচে আজকে এটা বাঁচার জন্য। তো এটা বাইসে আমি একটা সার দিতেছি। তো আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন। আর আমাদের জাতটা হইতেছে লতিরাজ বাড়ি 1, যে কপালে কালো তেলা সবসময় বলে থাকি, এই যে জাতটা আমরা চাষ করে থাকি। তো আপনাদের একটু দেখাই 40 দিনের বয়সী গাছ। তো এই প্রতিটা গাছে লতি আসছে, এই যে দেখা যাইতেছে প্রতিটা গাছে ইনশাল্লাহ লতি এসে পড়ছে। তাই আজকে আপনারা এই ভিডিওটা দিলাম যে দ্বিতীয়বারের মতো। তাই আমি যেদিন আবার হারভেস্ট করবো, লতি উঠাবো, সেদিন আবার নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই আমি একটু ঘোরায় দেখাই। প্রতিটি গাছই ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সুস্থ সবল। আর এই গাছে কিন্তু আমি বেশি পরিচর্যা এখনও করি নাই, কারণ মাত্র 2বার আমি সার ব্যবহার করছি। 15 দিন, 10-15 দিন বয়সে একবার, আবার 20-25 দিন বয়সে একবার, কিন্তু অল্প অল্প সার ব্যবহার করছি। কিন্তু আপনারা যাই করেন বেশি সার ব্যবহার করবেন না, কারণ প্রথমত গাছ ছোটো থাকে, তাই অল্প অল্প সার ব্যবহার করবেন। আর যে কোনো পরামর্শ যদি লাগে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার আমরা যোগাযোগ করে আপনারা পরামর্শ নিতে পারেন। আর আমাদের জাতটা হইতেছে লতিরাজ বাড়ি 1, কপালে কালো তেলা সবসময় বলে থাকি 12 মাসে একটা জাত। আপনার বছরের যে কোনো মাসে আমরা চাষ করতে পারবেন। এই যে জাতটা আপনাদের একটু দেখাই চেনার উপায়। তো যাই হোক, ভিডিওটা আজকে বেশি একটা বড় করব না। আজকে এখানে চাষার নিচে কাজ করার জন্য লগে আমিও কাজ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের চারা লাগবে অবশ্যই আমাদের কাছে চারা স্টক আছে, আমাদের এখানেও আছে। আবার যে পাশের জমি, যে ওই যেখানে যে বড় একটা জমি আছে, এই যে 2.5 বিঘা জমিটা, সেটাও এখানে চারা স্টক আছে। আপনারা যদি পারেন চারা নিতে পারবেন, সমস্যা নেই। আর যাদের পানি কচু লাগবে, এই যে জমিটা দেখতেছেন, এটা পানি কচু, এটা পর্যাপ্ত পরিমাণ চারা আছে, বড় জাতের একটা কচু আপনারা চাষ করতে পারেন। কারণ যেহেতু আর একটা মাস সময় আছে চৈত মাসের, তো এই যে এইগুলো সব চারা, তো এখান থেকে আমরা চারা উঠাই দেবো। তো এই জাতটা হইতেছে পানি কচু 1, সবচেয়ে বড় জাতের কচু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চারা লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সেটা আমরা যোগাযোগ করে আমাদের ঠিকানায়, আর নাহলে সরাসরি যদি আসতে চান তাহলে সরাসরি আমাদের ঠিকানা আসতে পারবেন। আমাদের ঠিকানা হইতেছে ঢাকা গাজীপুর চৌরাস্তা, ভাওয়াল কলেজের পশ্চিম পাশে। সরাসরি এখানে আসতে পারবেন, এটা একটা গ্রাম। তাই আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু।